إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم. नजर आ रही है बहारे मदीना,
गनीमत समझ कर हिफाजत से रखना, गनीमत समझ कर हिफाजत से रखना, है आँखों का सुरमा गुबारे मदीना, सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बहुत जल्द पहुँचा दे हमको खुदाया, बहुत जल्द पहुँचा दे हमको खुदाया, ज़माना से है इंतज़ार मदीना, सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही, सल्लु अलैहि या रहमतन लिल आलमीन, अन्त शफीउल मुज़निबीन, या रहमतन लिल आलमीन, अन्त शफीउल मुज़निबीन, अकरिम लना यौमल हसीर, फज़लन व जूदन वल करमी, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ ख़िसालिही, सल्लु अलैहि व आलिही। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी, वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। ঐতিহ্যবাহী খারিজবাদ গাছপীর রহমাতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসার
উদ্যোগে শাহ সুফি মাওলানা আব্দু মিয়া দাসপীর রহমতুল্লাহি আলাইহি এবং মুর্শিদুল মুর্শিদিন রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাদুল মুহাদ্দিসিন আয়নায়ে জামালে আহমদী আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকে এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল সত্তার সাহেব, জনাব আলহাজ মাওলানা সুফিয়ান সিদ্দিকী সাহেব, জনাব মোহাম্মদ ফুল মিয়া মোহাম্মদ সাহেব, বারাকাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি হায়াতিহিম, সম্মানিত সহসভাপতিবৃন্দ, নেহায়াত কাবিলে ইহতিরাম উলামায়ে আহলে সুন্নাত, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আমার প্রাণপ্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিরাদারান ইসলাম, বিরাদারান আহলে সুন্নাত, বিরাদারান তরিকত, আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই সেই সমস্ত বিরাদরানে তরিকতকে যারা টাকা পয়সা দিয়ে, শ্রম দিয়ে আজকের এই সুন্দর মাহফিল সাজিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই কোশিশ যেন কবুল করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। গভীর রাত, প্রচন্ড ঠান্ডা, আমি বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আমি প্রথমেই একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই যে আজকে এই দাওয়াতনামার মধ্যে লেখা আছে আল্লাহর দুইজন মকবুল ওলির নাম, যাদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মোবারক মাহফিল। হযরত শাহ সুফি মাওলানা আব্দু মিয়া দাসপীর রহমাতুল্লাহি আলাইহির সাথে আমাদের মহব্বতের সম্পর্ক আছে কি নাই? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, আছে কি নাই? মহব্বত কেন করবেন? তিনি কি অনেক টাকা পয়সা আপনাদেরকে দিয়ে রেখেছেন? এই টাকা দেওয়া গেলাম, টাকার বদলা তোমরা আমার জিন্দাবাদ দেবে, তাই তো? আল্লাহর ওলি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির সাথে আমাদের মহব্বতের সম্পর্ক আছে কি নাই? হাজিরিন, কেন সেই মহব্বত? অনেক টাকা পয়সার বিনিময়ে? তাহলে এই মহব্বতটা কেন? আল্লাহর ওয়াস্তে। কেন মহব্বত? আল্লাহর ওয়াস্তে মহব্বত। আল্লাহর ওলিদের সাথে যদি আল্লাহর ওয়াস্তের মহব্বত আমাদের মধ্যে থাকে, তাহলে শুভ সংবাদ আমাদের জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসে কুদসি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা উযিল্লুকুমুল ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। আমি আল্লাহর ওয়াস্তে যারা পৃথিবীতে একজন আরেকজনকে মহব্বত করেছ, তোমরা কোথায়? আজকের এই দিনে আমার আরশের ছায়া ছাড়া আর কোন ছায়ার ব্যবস্থা নাই। আজকে তোমাদের জন্য আমার আরশের ছায়া আমি রাখলাম, তোমাদেরকে ছায়ার নিচে আশ্রয় দেব। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সাথে আমাদের এই আল্লাহর ওয়াস্তের যে মহব্বত,
এই মহব্বতের ওসিলায় পরকালে সেই সংকটের দিনে আল্লাহর আরশের ছায়ার নিচে যেন আমাদের সকলের জায়গা নসিব হয়। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাজরিন, আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোন মানুষ মারা যাওয়ার পরে তার মৃত্যু সংবাদ যখন প্রচার করা হয়, এই সংবাদটা বলার আগে অথবা পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলা হয় কিনা? এর অর্থ কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটা বলার মাধ্যমে একটা বিষয় প্রথমত আমরা স্বীকার করে নেই যে আমার বলতে কিছুই নাই, আমি সহ আমার গোটা সত্তা সহ চতুর্দিকে যা আছে সবকিছুর মালিক হলেন আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আবার সেই আল্লাহর কাছে ফিরে যাব। ফিরে যাওয়া কি আমরা বুঝি? ফিরে যাওয়া বুঝি তো। ফিরে যাওয়া হলো যে ছিলাম এক জায়গায়, ওইখান থেকে চলে এসে কিছু ঘোরাঘুরি করে ঠিক আগের জায়গায় যেখানে ছিলাম সেখানে আবার চলে যাওয়া, এটার নাম হলো ফিরে যাওয়া। তো আমরা যে বলি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছে আবার ফিরে যাব, এটা বোঝা গেল এর আগে একবার আল্লাহর কাছে ছিলাম। কোন জায়গায় ছিলাম? আল্লাহর কাছে। কোথায়? রূহ জগতে। ধরে বলেন কোন জায়গায়? রূহ জগতে। রূহ জগৎ কোন জায়গা? সেটা হচ্ছে আল্লাহর নূরের তাজাল্লির জগৎ। আল্লাহর নূরের তাজাল্লির জগৎ। একটা প্রশ্ন দেখা দিতে পারে, সেই প্রশ্নটা হলো যে আল্লাহ পাকের নূরের তাজাল্লির প্রতিবিম্ব যখন তুর পাহাড়ের উপর আল্লাহ পাক নিক্ষেপ করলেন, সেই নূরের তাজাল্লির প্রতিবিম্বে তুর পাহাড় জলে ছাই হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী তিনি চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে গেলেন। অথচ দুনিয়ার সমস্ত মানুষের রূহ সেই আল্লাহর নূরের তাজাল্লির জগতে কেমনে থাকতে পারল? হাজরিন, কিতাবের মধ্যে পাওয়া যায় যে রূহ জগতে আল্লাহর নূরের তাজাল্লি, মাঝখানে পর্দা ছিলেন নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মাঝখানে কে? নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আড়ালে ছিলেন দুনিয়ার সমস্ত মানুষের রূহ। আরেকটা প্রশ্ন তো থাকলো যে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নূরের তাজাল্লির সামনে কেমনে থাকতে পারলেন? এর জবাব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন সৃষ্টি করলেন তখন সৃষ্টি করলেন নূর। কি সৃষ্টি করলেন? নূর। সে নূর সৃষ্টি করার পর রাখলেন কোন জায়গায়? কোথায় রাখলেন? পাহাড়ে। পাহাড় তো তখন ছিল না। আসমানে? আসমান তো তখন ছিল না। জমিনে? জমিন তো তখন ছিল না। আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, কিছুই যখন ছিল না, আল্লাহর জাত ছাড়া আর যখন কিছুই নাই, তখন আল্লাহ পাক তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করলে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সেই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, তাম সৃষ্টি জগতের সর্বপ্রথম ইতিহাস, মখলুকাতের ইতিহাস শুরু হয়েছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকের মাধ্যমে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। দুঃখের সাথে বলতে হয় বর্তমান কালে, বর্তমান যুগে কিছু ধোঁকাবাজ, মিথ্যাচারী, বন্ড প্রতারক যারা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, সেই ভণ্ড প্রতারকদের জনৈক বক্তা বক্তব্য দিয়ে বলেছে যে যিনি নূরের নবী, সেই নূরের নবীকে তালাক দিলাম, নূরের নবীর দরকার আমার নাই। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। আসতে বললেন যে
নূরের নবীকে তালাক দিল, এটা কি শুনতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগবে। নাউজুবিল্লাহ আসতে না জুড়ে বলবেন। সেই ভণ্ড প্রচারক বক্তব্যটিতে কি বলেছে? নবীকে নূরের তৈরি মানলে শিরক হবে। নূরের তৈরি যে নবী, সেই নবীকে তালাক দিলাম, সেই নবীর দরকার আমার নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সেই লোকটা বলেছে, যেই নবী গায়েবের খবর জানেন, সেই গায়েবের খবর জাননেওয়ালা নবীকে তালাক দিলাম, সেই নবীরও আমার দরকার নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবী গায়েবের খবর জানেন কি জানেন না? আরো জোরে বলেন, জানেন কি জানেন না? নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনেওয়ালা। গায়েবের খবর দেনেওয়ালা। সেই আসমান, সেই তেজ, সেই দুজক, সেই ফুলসিরাত, সেই মিজান, এগুলোর বিশ্বাস আমাদের আছে কি নাই? তেজ কোনদিন দেখেছি? ওটা আমাদের জন্য গায়েব না? এই গায়েবের খবরটা কে দিলেন? আল্লাহ পাক কাদের মাধ্যমে দিলেন? আমাদের বাড়িতে এসে আল্লাহ বলে দিয়েছেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমেই বলে দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গায়েবের খবরটুকু আমাদেরকে দিলেন। বেহেশত আছে, দুজক আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, সমস্ত খবর আমরা বিশ্বাস করলাম। যিনি গায়েবের খবর দেন তিনি হচ্ছেন নবী। নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনেওয়ালা। আর ওই ভণ্ড প্রতারক বলছে, যে নবী গায়েবের খবর জানেন, সেই নবীর দরকার আমার নাই, সেই নবীকে তালাক দিলাম। তারা কোন নবী মানে, কোন নবী বিশ্বাস করে, সেটা আল্লাহ পাক খুব ভালো করে জানেন। কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের যে নবী আখেরি জামানার নবী, আল্লাহর বন্ধু আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হিসেবে কিয়ামত পর্যন্ত সমস্ত দুনিয়ার সবার জন্য নবী বানিয়ে যাকে প্রেরণ করেছেন, তিনি গায়েবের খবর জানেন এবং জানেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। আল্লাহ জানাই দেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী গায়েবের খবর জানেন। আজকে এরা বলে যে নবী গায়েবের খবর জানেন বললে নাকি শিরক হয়ে যায়। দলিল দেয় কি জানেন? তাদের দলিলটা আমি বলি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তো আল্লাহ হচ্ছেন আলিমুল গায়ব। সুতরাং নবীকে গায়েবের খবর জানেন এটা বললেই শিরক হয়ে যাবে। আচ্ছা, আপনারা বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো সিফতি নাম আছে, গুণবাচক নাম আছে। আলিমুল, আল্লাহ পাকের সিফতি একটা নাম আছে কি নাই? আলিমুল গায়বি, এখানে তো আলিমুল শব্দ আছেই। আপনারা বলুন, যারা টাইটেল পাস করেন, কামিল পাস করেন, সুন্নতি লেবাস করেন, মাদ্রাসা শিক্ষা উচ্চ শিক্ষিত, কোরআন হাদিসের জ্ঞানে উচ্চ জ্ঞানী, এই সমস্ত মানুষকে আপনারা কি বলেন? আরো জোরে বলেন, আলিম। দুনিয়ার কামিল পাস করে আলিম বলা হয়, ওইখানে শিরক হয় না? 3 পাতার কিতাব পড়ে মৌলবী হয়, সেই মৌলবীকে মানুষ আলিম বললে মৌলবীর জীবনে কোনোদিন শিরক ফতোয়া দেয় না। অথচ আল্লাহর তো একটা সিফতি নাম আছে আলিম, নাই? আলিম সিফতি নাম আছে কি নাই? তো ওইখানে কি শিরক হয় না? আল্লাহ গায়েবের খবর জানেন, নবীও গায়েবের খবর জানেন, এটা বললে শিরক হবে না। তার কারণ আল্লাহ হচ্ছেন খালিক, নবী হচ্ছেন মখলুক। খালিক আর মখলুকের কোন জিনিস কখনো এক সমান হয় না। এই বিষয়টা আরো স্পষ্ট করে বোঝার জন্য আমি আপনাদের সামনে দু একটা উদাহরণ দিই। চক্ষু দিয়ে আমরা কি করি? আরো জোরে বলেন, দেখি। কান দিয়া শুনি। আল্লাহ পাক দেখেন কি দেখেন না? আল্লাহর একটা সিফতি নাম বাসিরুন আছে কি নাই? আল্লাহ শুনেন কি শুনেন না? আল্লাহর একটা সিফতি নাম সামিউন আছে কি নাই? তো আল্লাহও শুনেন, আমিও শুনি।
আল্লাহও দেখেন, আমিও দেখি। আমি দেখি বললে কি শিরিক হবে না? শিরিক হবে না? আল্লাহ দেখেন, আমিও দেখি, আল্লাহ দেখা আমার দেখা সমান সমান হয়ে গেল। শিরিক হবে? শিরিক কেন হবে না? শিরিক হবে না তার কারণ আল্লাহর দেখা আর মখলুকের দেখা, মানুষের দেখা, জীব জন্তুর দেখা এক সমান নয়। আল্লাহ হচ্ছেন খালিক, দুনিয়ার সব কিছু হচ্ছেন মখলুক। খালিকের কোন গুণ মখলুকের কোন গুণের সাথে কখনো মিলবে। এই জন্য আমি দেখি বললে শিরিক হয় না, আমি দেখি বললে শিরিক হয় না, আমি জানি বললে শিরিক হয় না, আমি শুনি বললে শিরিক হয় না। এরা বলে আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক আলিমুল গায়ব, তিনি কালামে পাকে উচ্চারণ করেছেন, উল্লেখ করে দিয়েছেন। সুতরাং নবী গায়ব জানেন বললেই শিরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বেয়াদবটান জবান এত খারাপ হইতে পারলো যে নবীকে সে তালাক দেওয়ার মতো বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করে, যারা আল্লাহর হাবিবের সামনে বেয়াদবিমূলক কোন শব্দ উচ্চারণ করে তারা ঈমান থেকে খারিজ হয়ে যাবে। একটা মুহূর্ত ঈমান মুমিন থাকতে পারবে না, তারা বেঈমান, ঈমান হারা হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ জগতে দুনিয়ার সমস্ত রূহ এবং আল্লাহ পাকের নূরের তাজাল্লির সামনের মাঝখানে পর্দা ছিলেন। সুবহানাল্লাহ বলে। সেই রূহ জগতে আমরা ছিলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহ জগতের সকলেই এক বাক্যে একসাথে জবাব দিয়েছিল, ক্বালু বালা, আল্লাহ তুমি হচ্ছ আমাদের রব, তুমি ছাড়া আমাদের দুসরা কোন রব নেই। আমরা পৃথিবীতে আসলাম। এখানে আসার পরে আমরা যারা ঈমানদার, আমরা যারা কোরআনে কারীম তিলাওয়াত করি, কোরআনে কারীমের সর্বপ্রথম সূরার নাম কি বলেন? সূরা ফাতিহা। সূরা আল ফাতিহা যখন তিলাওয়াত করা শুরু করি তখন কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রূহ জগতে যাকে রব বিশ্বাস করলাম, এই পৃথিবীতে আসার পর সেই আল্লাহকে রব বিশ্বাস করলাম। হাজরিন, এই বিশ্বাস নিয়ে আমরা কবরে যাব, আমাদের পরীক্ষা নেওয়া হবে। একজন মাইয়িতকে কবরে রাখার পরে, একজন মাইয়িতকে কবরে রাখার পরে তিনটা প্রশ্ন করা হবে। এটা আমাদের জানা আছে, আমরা জানি কিনা? তিনটা প্রশ্ন। কয়টা? মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী ইরশাদ ফরমান, ইজা উযিআল মাইয়িতু ইজা উযিআল আবদু ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লায়াসমাউ কারআ নিআলিহিম আতাহু মালাকানে ফায়ুকঈদানিহি ফায়াকুলানে মার রাব্বুকা ইলা আখিরিল হাদিস। কোন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, দফন করার পরে ওই মাইয়িতের আপন জন যখন বাড়ির দিকে রওনা করে, সেই মানুষজন বাড়ির দিকে যখন রওনা করলো, তাদের পায়ের জুতার যে খটখট খটখট শব্দ হয়, কবরের মাইয়িত সেই শব্দ পর্যন্ত শুনতে পারেন। সুবহানাল্লাহ বলে। কেউ মারা যাওয়ার পরে দুনিয়ার সাথে তার সম্পর্ক থাকে কি থাকে না? দুনিয়ার কোনো খবর তারা জানেন কি জানেন না? হাজরিনে কেরাম, কোন মানুষ মারা যাওয়ার পরে আমরা যদি মনে করি দুনিয়ার সাথে তার কোনো খবর নাই, তাহলে এই ধরনের চিন্তা করাটা হবে চরম ভুল। আমরা কবরের কাছে গিয়া জিয়ারত করি, কবরবাসীকে সালাম দেই। আপনাদের দিকে কবর জিয়ারত আছে তো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তার লেখা হাদিস গ্রন্থ আল মুআজামুল কবীরের মধ্যে উল্লেখ করেছেন, মা মিনকুম আহাদুন
يمر بقبر أخيه ميتا كان يعرفه في الدنيا فيسلم عليه إلا عرفه ورد السلام أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী ইরশাদ করবেন আমার উম্মতেরা তোমরা শোনো তোমরা যখন কোন কবরস্থানের পাশে দিয়া কেউ যাতায়াত করো সেই কবরের মাইয়িত যদি দুনিয়ার ওই জিন্দা মানুষটার পরিচিত কোনো মানুষ হয় এবং কবরের পাশে গিয়া সালাম দেয় সেই কবরের মাইয়িত সেই লোকটাকে দুনিয়ার জীবনে যেভাবে চিনতে পারতে কবরে যাওয়ার পরে ওই সালামের আওয়াজ শুনে কে সালাম দিল ঠিক তেমনি ভাবে চিনতে পারে শুধু চিনতে পারেন তাই না সেই খবরের মাইয়িত সালাম শুনে সালামের জবাব পর্যন্ত দিয়ে দেন চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ সেই কিছু বন্ধ কথার কাছে মানুষকে বোঝায় যে মানুষ কবরে যাওয়ার পরে পচে গলে মাটির সাথে মিশে যায় সেখানে আর কিছুই থাকে না বেয়াদব গুলো বলতে বলতে এমন পর্যন্ত বলে যে মদিনা শরীফ তোমরা যাবা কেন সেখানে যিনি আছেন তিনি তো এখানে নাই মরে গলে পচে পান মাটির সাথে মিশে গিয়েছেন চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আমাদের নবী জিন্দা নবী না মুর্দা নবী আরো জোরে বলেন জিন্দা নবী না মুর্দা নবী জিন্দা নবী আমাদের নবী জিন্দা নবী এই বিশ্বাস আমাদের আছে তো আমি কথা বললে অনেক লম্বা হয়ে যাবে আমি কথা খুব সংক্ষিপ্ত করতে চাই আমার মূল আলোচনা থেকে আমি চলে আসতেছি সাধারণ মানুষ যারা খবর দেশে যান তারাও দুনিয়ার সাথে খবর রাখেন আমাদের কারণ বাবা কারণ দাদা দাদার বাবা ঠিক এভাবে মুরব্বিয়ানে কেরাম যারা কবরের বাসিন্দা হয়ে গেছে আমরা যারা পৃথিবীতে আছি আমরা কেমন আমল করি আমাদের মধ্যে গান কবরবাসী আমাদের সমস্ত আমল দেখতে পারেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী ইরশাদ ফরমান ইন্না আমালাকুম তুরাদু আলা আকরাবাইকুম ওয়া আশাইরিকুম ফাইন কানা খায়রান ইসতাবশিরু বিহি ওয়া ফারিহু ওয়া ইন কানা শাররান ক্বালু আল্লাহুম্মা লা তুমিতহুম হাত্তা তাহদিহিম ইলা আখিরিল হাদিস আল্লাহ নবী ইরশাদ ফরমান আমার দুনিয়ার চিন্তা উম্মতেরা তোমরা শোনো দুনিয়ার জীবনে তোমরা যত আমল করো তোমাদেরকে যারা রেখে কবরের বাসিন্দা হয়ে গেছেন তোমাদের আপনজন পরিবার পরিজন তোমাদের মুরব্বিরা তোমাদের সমস্ত আমল তাদেরকে দেখানো হয়ে তাদের সামনে উপস্থাপন করা হয় সুবহানাল্লাহ বলে সেই কবরের মধ্যে গান তোমাদের নেক আমল যখন দেখেন তারা খুশি হয়ে যান আর যদি তোমরা কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যাও এবং তোমাদের পাপ কাজ তাদের সামনে পেশ করা হয় তখন তারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার যে উত্তরসূরি আমার যে আত্মীয় আমার যে আওলাদ আমার যে বন্ধু আমার যে প্রতিবেশী দুনিয়াতে যাকে রেখে আসলাম তোমার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এই নাফরমানির অবস্থায় যদি তার রূহটা কবজ করে নিয়ে আসে এই লোকটা জাহান্নামী হইয়া দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহ পাপ কাজ থেকে সম্পূর্ণরূপে ফিরাইয়া পরিপূর্ণ হেদায়েত দিয়া তারপরে মালাকুল মউত আজরাইল তাদের কাছে পাঠাইও আমাদের কবরের মধ্যে না আমাদের জন্য দোয়া করতে পারে হাজির যখন কোন কবরের পাশে দিয়ে কোনো মানুষ যাতায়াত করেন মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে যে এই পথিকের পায়ের জুতার যে খটখট শব্দ হয় সেই শব্দ পর্যন্ত কবরের মধ্যে গান শুনতে পারেন সুবহানাল্লাহ আল্লাহ নবী ইরশাদ ফরমান তার প্রতিবেশীরা চলে যাবে বন্ধু বান্ধব দফনের পরে চলে যাবে আপনজন চলে যাবে আমরা তো চলে যাই দফন করার পরে একটা রেওয়াজ আমি কয়েকটা জায়গায় দেখেছি জানি না আপনাদের এলাকায় আছে কিনা কোনো মানুষকে দফন করার পরে বলা হয় এই তাড়াতাড়ি চলে আসো এখন সোয়াল জল হবে কবরের পাশে কেউ থাকবে না সবাই চলে আসবে কথাগুলো শুনলে মনে হয় যে মানুষ কবরের পাশে দাঁড়িয়ে থাকলে এই মানুষের লজ্জায় অথবা মানুষের ভয়ে মনে হয় নাকির মনকির এই ফেরেশতারা কবরে আসতে পারবেন না
দফন করার পরে কবরের পাশে আমরা থাকবো না তাড়াতাড়ি চলে আসবো, দুনিয়ার কারো কাছ থেকে জানার দরকার নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটা নিজে আমল করে আমাদের সামনে সেই শিক্ষা রেখে গিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত ইয়াকুলু ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু আল-আনা ইউসআলু। আল্লাহর নবী তার সারাটা জীবনের অভ্যাস ছিল, আল্লাহর হাবিবের আদত মোবারক ছিল, মাইয়িতের দফন করার পরে আল্লাহর নবী সে কবরের পাশে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামকে সেখানে রাখতেন এবং সেই কবরের পাশে যে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকতেন তাদেরকে হুকুম দিতেন, তোমরা এখানে দাঁড়াইয়া তোমাদের এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করো, কেননা এখন তাকে প্রশ্ন করা হবে। একই মন্ত্রের সওয়াল। এই জন্য কি আমরা কবরের পাশে থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার শিক্ষা নবীজি দিলেন না, এখানে থেকে এই কবরের পাশে অবস্থান করে মাইয়িতের জন্য দোয়া করার শিক্ষা দিলেন। কোনটা? পাশে থাকার না চলে যাওয়ার? পাশে থাকার। আল্লাহ নবীর সারাটা জীবনের আদত মুবারক ছিল এটা। মাইয়িতের দফনের পরে কবরের পাশে দাঁড়িয়ে থাকতেন এবং যারা সাহাবায়ে কেরাম সাথে থাকতেন তাদেরকে হুকুম দিতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের এই ভাইয়ের জন্য দোয়া করো, এখন তাকে প্রশ্ন করা হবে, তোমরা দোয়া করো, আল্লাহ পাক যেন তার এই প্রশ্নের জবাবটা আসান করে দেন। এবার আপনি বলবেন যে আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো, যে কবরের তালকিন করা লাগে ওইটার নিয়ম তো আমি জানি না। আপনি এত নিয়ম জানার কি দরকার? নিয়ম যদি জানেন না, আল্লাহর কাছে তো কিছু বলতে পারবেন। আল্লাহর কাছে এই কথাটা তো বলতে পারবেন যে আল্লাহ আমার এই ভাইয়ের প্রশ্নের জবাবটা তুমি আসান করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, কবরকে মুনাওয়ার করে দাও, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এটুকু আমরা বলতে পারবো না? আমাদের শ্রীমঙ্গলের ভাষা আল্লাহ পাক বুঝবেন কি বুঝবেন না? আরবি ভাষায় বলার দরকার নাই, কিছুই দরকার নাই। আপনার শ্রীমঙ্গলের ভাষায় আপনি বলেন। আল্লাহ যদি দোয়া করার হুকুম দিয়েছেন, আমরা যদি এই বিষয়টা হুজুরদের উপর ছেড়ে দেই, যে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তো আসেনি, ওনারা যা করার তা করবেন, আমরা গেলাম, মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম, তখন করলাম, আমাদের দায়িত্ব শেষ, এখন আর হুজুরদের দায়িত্ব। আমরা কি চলে যাওয়া উচিত না? আমার হালাল যদি হয় এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র আদত মুবারকের অনুসরণ যদি আমরা করি, তাহলে দফনের পরে আমরা চলে যাব না, কবরের পাশে দাঁড়িয়ে থাকবো, এখানে দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে এই মাইয়িতের জন্য দোয়া করতে থাকবো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, একটা উট জবাই করে উটের চামড়া ছিলে এই উটের গোশত টুকরা 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 করে কেটে তারপর ওই গোশতগুলোকে 7 ভাগে ভাগ করতে যত সময় লাগে, একজন মানুষ মাইয়িতের দফনের পরে ততক্ষণ পর্যন্ত কবরের পাশে দাঁড়িয়ে থাকা উচিত। আমি আশা করি এই কাজটা আমরা করার চেষ্টা করব। খুব তাড়াহুড়া যদি না থাকে, বেশি তাড়াহুড়া যদি না থাকে, জরুরত যদি থাকে তাহলে আপনি চলে গেলেন, আর তারা যদি না থাকে এখানে এই কাজটা করে যাবেন, এটা আমার অনুরোধ। কেন? একদিন তো আমিও সেই কবরে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? আমিও কবরে যাওয়া লাগবে, আমাকেও প্রশ্ন করা হবে। তখন আমার জন্য আমার কবরের পাড়ে দাঁড়াইয়া, কবরের কিনারে দাঁড়াইয়া আল্লাহর কাছে জিন্দা ব্যক্তিরা যদি সুপারিশ করে, আল্লাহ তাদের সুপারিশের বরকতে আবার কবরের সওয়ালের জবাবটা আসান করে দিতে পারেন। আমি নিজে কবরে যাব এই কথাটা যদি চিন্তা করি, তাহলে কোনো মানুষ কবরে যাওয়ার পরে আমরা এই কাজটা করা উচিত, এই মাইয়িতের জন্য দোয়া করে যাওয়া উচিত। হাজিরিনে কেরাম, তো ফেরেশতা আসতেন, ফেরেশতা আসার পর প্রশ্ন করতেন। 3টা প্রশ্ন এটা আমাদের জানা আছে। এর মধ্যে একটা হলো রাব্বুকা, প্রথম প্রশ্ন হলো তোমার রব কে। দ্বিতীয় প্রশ্ন মামা দীনুকা, তোমার ধর্ম কি। তৃতীয় প্রশ্ন অধিকাংশ রিওয়ায়াতের মধ্যে এসেছে, আমার নবীজিকে দেখাইয়া সেই মাইয়িতকে বলা হবে, মা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী তারাহু, ওই যাকে দেখতে পাচ্ছ উনি কে, ওনার সম্পর্কে তোমার কি মন্তব্য, তুমি তার পরিচয় দাও। বুঝছেন? 3টা প্রশ্ন করা হবে। এখন কিছু মানুষ আবার এই জায়গায় আবার আরেকটা প্রশ্ন এনে জুড়ে দিয়েছে যে
নবী মাত্র একজন। সমস্ত দুনিয়ায় কত মানুষকে একসাথে দফন করা হয় তার হিসাব নাই। তো এক নবী দুনিয়ার কত মাইয়িতের কবরে যাবেন, মাইয়িতের ওই যে কবরের মাইয়িতকে নবী দেখানো হবে, তো এক নবী একসাথে কত কবরে যাবেন? তাদের যুক্তিতে এটা সম্ভব মনে হয় না, অসম্ভব মনে হয়। আরে বেটা, আল্লাহর কুদরতের কাজ তোমার যুক্তি দিয়া কি চলে? আকাশে সূর্য কতটা বলেন? একটা। ওই সূর্য শ্রীমঙ্গলের মানুষ দেখে, ঢাকার মানুষ দেখেন কি দেখেন না? সিলেটের মানুষ, কুমিল্লার মানুষ, সূর্য কয়টা? নাকি ঢাকার একটা সূর্য, সিলেটের জন্য আরেকটা, শ্রীমঙ্গলের আরেকটা? সূর্য কয়টা আছে মোট? একটা সূর্য। একসাথে যদি সিলেট থেকে দেখা যায়, কুমিল্লা থেকে দেখা যায়, শ্রীমঙ্গল থেকে দেখা যায়, বলবেলা থেকে দেখা যায়, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী দুনিয়ার সমস্ত মুর্দেগানের কবরের পর্দা, নবী পাকের রওজা মুবারকের সামনে যে পর্দা, ওইটা যদি উঠাইয়া দেওয়া হয়, রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত কবর থেকে আমার নবী দেখা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? ব্যাকল গুলো তাদের যুক্তিতে কুলাই না যে এক নবী একসাথে দুনিয়ার কত কবরে যাবে। ব্যাকলের গোষ্ঠী নিজেরা ব্যাকল হয়েছে, আরো মানুষকে ব্যাকল বানাইতে চায়। প্রশ্ন করা হবে, মা তাকুলু ফি হাযা রাজুল আল্লাযী তারাহু, ওই যাকে দেখা যায় উনি কে, ওনার পরিচয় তুমি দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে ইমানদার ব্যক্তির সাথে সাথে নবী পরিচয় করতে পারবে এবং কালিমায়ে শাহাদাত উচ্চারণ করবে। সুবহানাল্লাহ বলেন। মুনাফিক, মুনাফিক আমরা জানি তো, মুনাফিক আরে কয় জানি তো, মুনাফিক যারা, ওই মুনাফিকের গোষ্ঠী জীবনে আমার নবীজির পিছনে দাঁড়াইয়া অনেক নামাজ আদায় করেছে, অনেক সফর করেছে, নবীর সাথে অনেক যুদ্ধের ময়দানে গিয়েছে। সেই মুনাফিকদেরকে যখন কবরে যাওয়ার পরে বলা হবে মা তাকুলু ফি হাযা রাজুল আল্লাযী তারাহু, উনি কে, ওনাকে কি চেনো? আচ্ছা বলেন, এই লোকটা কতদিন নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়লো, নবীর কাছে বসলো, কবরে যাওয়ার পরে নবী পরিচয় করা সম্ভব কিনা? সম্ভব কিনা? সারাটা জীবনেই নবী দেখেছে, কবরে যাওয়ার পরে নবী দেখার পরে উনি কে যখন জিজ্ঞেস করা হয় তখন সে চিনতে পারবে না। কিন্তু না, মুনাফিকেরা চিনবে না। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে কাফিরেরাও নবী চিনতে পারবে না। জবাব কি দিবে জানেন? জবাব দিবে লা আদরি, আমি জানি না, চিনি না উনি কে। আপনারা বলেন সে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, মক্কার কাফিরের গোষ্ঠী।